হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS। চলো আজকে তোমাদের জন্য একটা ভিডিও আনছি। সেটা বলেছিলাম যে বিপরীত কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ, এই সমস্ত কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, যদিও এখানে লেখা নেই জিনিসগুলো, আমি ব্যাপারটা বুঝিয়ে দেবো। কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো ক্ষেত্রে, যেমন উপপাদ্য বা ফিজিক্সের যে কোনো প্রমাণ, বিশেষ করে আলো এই ধরনের চ্যাপ্টারে, এই সমস্ত যেখানে ছবি দিয়ে কাজ হয়, সেই সব জায়গায় একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপরীত কোণ, এই বিষয়গুলো যদি আমরা সহজে জেনে যাই, তাহলে আমরা খুব ইজিলি নিজেরাই প্রমাণগুলো করতে পারি, আমাদের কোনো ডাউট থাকে না। এই বিষয়গুলো অনেকেরই ক্লিয়ার থাকে না, তো এইগুলোর জন্য আমি আলাদা করে একটা ভিডিও আনলাম। এই ভিডিওটা ভালো করে দেখো, আশা করি এরপর থেকে আর কোনোদিনও এই বিষয় নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না এবং সব কিছুকেই তোমরা ইজিলি বুঝতে পারবে। চলো দেখো, এই সমস্ত কোণগুলোর বিষয়ে জানতে গেলে আমাদের সবার আগে একটা বিষয় জানতে হবে, সেটা হলো সমান্তরাল সরলরেখা আর অসমান্তরাল সরলরেখা। সমান্তরাল ব্যাপারটা আমরা সবাই জানি। সমান্তরাল মানে দুটো লাইন, বা যাই হোক, সমান্তরাল মানে দুটো জিনিস, তার মধ্যে একটা সমান গ্যাপ থাকবে, অর্থাৎ তারা কোনোদিনও একে অপরকে ছেদ করবে না। দুটো লাইন চলতে থাকবে, যেমন রেল লাইন দেখেছো, দুটো রেল লাইন চলছে। যদিও রেল লাইনকে আমরা জুড়ে আলাদা করে রেলকে ঘোরানোর জন্য ট্রেনটাকে করি, কিন্তু যদি আমরা দুটো লাইন এরকম দেখি, মানে এরকম ধরো একটা সরলরেখা, সরলরেখাকে এরকম তীর চিহ্ন দিয়ে দেখাতে হয়, মাঝখানে দুটো ধরো বিন্দু ডট নেওয়া হলো, এটা এবি সরলরেখা। ধরো এই এবি একটা সরলরেখা, আর এরই সমান্তরালে আর একটা সরলরেখা হচ্ছে, ধরো এখানে পয়েন্ট দিয়ে দুটো নাম দেওয়া হলো সিডি। তাহলে এই দুটো সরলরেখা দেখতে পাচ্ছ, এই সরলরেখা দুটো সমান্তরাল। কেন? এদের মধ্যে দেখো গ্যাপটা সবসময় একই আসে, এরা কখনো পরস্পরকে ছেদ করবে না। এখন এই সরলরেখা দুটোকে যদি একটা ছেদক বা ভেদক, ছেদক বা ভেদক কী জিনিস, এরকম একটা লাইন, এটাও একটা সরলরেখা, ধরো এটার নাম দাও তুমি ইএফ। হ্যাঁ, এই ইএফ সরলরেখাটা যদি এদেরকে ছেদ করে বা ভেদ করে দুটো লাইনকে, তখন দেখবে এখানে বিভিন্ন 4 ধরনের 5 ধরনের কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, এই কোণগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। এখন একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই লাইনটা ছেদ করার ফলে এখানে একটা কোণ তৈরি হয়েছে না? ঠিক এখানে একটা কোণ তৈরি হয়েছে, এর উল্টো দিকে একটা কোণ তৈরি হয়েছে না? এই যে এই কোণটার পুরো উল্টো দিকে এই যে কোণ, অর্থাৎ বিপরীত দিকে, এই যে বিপরীত থেকে এই বিপরীত কথাটা এসেছে, এই দুটো কোণ, এই দুটোকে কী বলবো? পরস্পরের বিপরীত কোণ। কী কোণ? বিপরীত কোণ। তাহলে এই কোণটাকে যদি তুমি 1 নম্বর নাম দাও, ধরে নাও এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও, তাহলে এই 1 আর 2, এই 1 কোণ আর 2 কোণ, এই যে কোণ দুটো, এই কোণ দুটো কী হবে? সবসময় সমান হবে। এই কোণ দুটো সবসময় কী হবে? সমান হবে। এই দুটো কী কোণ? বিপরীত কোণ। কী কোণ? বিপরীত কোণ। ওকে, তাহলে এটাকে যদি সহজে বোঝার জন্য একটু ভালো করে ভাবি, দেখো এরকম ক্রস সেকশন তৈরি হচ্ছে, সোজা কথা একটা ক্রস সেকশন। তাহলে এইখানে এটা যেমন বিপরীত কোণ, তেমন উল্টো দিকে এইটা আর এটাও তেমনই বিপরীত কোণ, কারণ এটা ক্রস, তো এটা ধরো ক্রস সেকশন। ক্রস সেকশনের 4টে কোণ, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে এটার যদি নাম দাও, ধরো একটু নামটা অন্যভাবে দেখা গেছে 1 2, আচ্ছা এটা ধরো কী দেওয়া যায়, স্টার দিই, আর এটা হ্যাচ দিই। হ্যাঁ, স্টার হ্যাচ। তাহলে এই যে কোণ স্টার আর কোণ হ্যাচ, এই দুটো কী কোণ? বিপরীত কোণ। কী কোণ? বিপরীত কোণ। তাহলে এই ব্যাপারটা হলো, এই ক্রস সেকশনের উল্টো দিকে যে দুটো কোণ, এগুলো কি পরস্পরের কী কোণ? বিপরীত কোণ। এদের মান সবসময় কী হয়? সমান হয়। এরা সবসময় কী হয়? সমান হয়। এদের মান কখনো আলাদা হবে না। সেই লাইন দুটো সমান্তরাল সরলরেখাই হোক আর অসমান্তরালই হোক, এদের কখনো মান আলাদা হবে না। তুমি একটু ভালো করে বুঝলেই বুঝতে পারো, এই কোণটা সবসময় সমান হবে, কারণ এই দুটো সমান্তরাল হোক বা অসমান্তরাল হোক, তুমি যেমনই লাইন টানো, এটা আর এটা সবসময় সমান, এটা আর এটা সবসময় সমান। বিপরীত কোণের মান সবসময় কী হয়? সমান হয়। সবসময় কী হয়? সমান হয়। সেটা সমান্তরাল সরলরেখা হোক বা অসমান্তরাল সরলরেখা হোক। এবার আমি যদি একটু অন্য কোণগুলো বোঝার চেষ্টা করি, দেখো এরকম আবার দুটো সরলরেখা, আমি আর নাম দিচ্ছি না, এরকম দুটো সরলরেখা আঁকা হয়েছে, ঠিক আছে? বিন্দু দিয়ে অবশ্যই নাম দিয়ে আঁকতে হয়, এগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হয়, আর স্কেল তো ইউজ করতেই হবে, কারণ সোজা লাইন না হলে সরলরেখা কী করে বলতে পারি। তাও মোটামুটি করছি। দেখো এখন এই যে ছেদক বা ভেদকটা তুমি একটু লক্ষ্য করছো, ছেদক বা ভেদক, হ্যাঁ দেখো দিচ্ছি আমি, এই ছেদক বা ভেদকটা দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে দেখো, ধরো আগের তো কোণটা দেখেছো, বিপরীত কোণ। এবার আমি একটু অনুরূপ কোণ নিয়ে কথা বলি, একই রকম দেখতে কোণ। তাহলে এই একটা কোণ, এই একটা কোণ, দেখো এরা পুরো একই টাইপের দেখতে না? এ যেন এদিক থেকে মুখ হাঁ করে আছে, এও যেন এদিক থেকে মুখ হাঁ করে আছে, একই দিকে। তাহলে একটা হচ্ছে, দেখো এই দুটো লাইনের ভিতরে, একটা কি হচ্ছে? বাইরে। তাহলে একটা ভিতরে একটা বাইরে একই রকম দেখতে যে কোণ, দুটো সমান্তরাল সরলরেখা এরকম ক্ষেত্রে যখন তৈরি হচ্ছে, একটা ভেদক বা ছেদক ছেদ করার ফলে, সেই কোণ দুটোকে কী বলবো? অবশ্যই অনুরূপ কোণ। কী কোণ? অনুরূপ কোণ। তাহলে এটা যদি 1 নম্বর হয়, এটা 2, তাহলে এই কোণ 1 আর কোণ 2, এই দুটো কী হবে? অনুরূপ কোণ। এদের মান কেন সমান লিখে দিলাম? অবশ্যই সমান হবে, কেন বোঝাচ্ছি। তাহলে এরা কি? অনুরূপ কোণ। ঠিক একইভাবে আমি যদি এই দিকের একটা কোণ নিই, এই কোণটা, আবার এদিক থেকে যদি একটু বড় করে দেখি, তাহলে এবার মুখটা যেন এদিকে হাঁ করে আসে। তাহলে এই কোণ দুটো তো একই রকম দেখতে, তাহলে একটা ভিতরে একটা বাইরে, তাহলে এটা যদি 3 হয়, এটা 4, তাহলে 3 কোণ আর 4 কোণ,
এরা কী হবে, এরাও অনুরূপ কোণ। ঠিক একইভাবে এদিকেও তৈরি হবে, এই একটা বাইরে এই একটা ভিতরে একই দিকে, তাহলে এটা যদি 5 দিই এটা 6 দিই, তাহলে 5 6ও কী হবে, অনুরূপ কোণ। আবার একইভাবে এই একটা বাইরে আর এই একটা ভিতরে, এই কোণ দুটো, এটার নাম যদি 7 8 এরকমভাবে দিই, তাহলে 7 8ও কী হবে, অনুরূপ কোণ। এদের মানগুলো আমি সমান লিখছি, কেন লিখছি, কারণ এই লাইন দুটো কি সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা হলে এর মান কী হবে, সমান হবে। কিন্তু যদি এটা অসমান্তরাল সরলরেখা হতো, এটা কিন্তু মনে রাখো, সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে রেখার ক্ষেত্রে অনুরূপ কোণ কোণের মান সমান, কি সমান। এবার যদি এই রেখা দুটো অসমান্তরাল হতো, মানে ধরো এরকম একটা রেখা আর এরকম একটা রেখা, এরা কি সমান্তরাল, এরা তো সমান্তরাল না, বাঁকাচোড়া হয়ে আছে, তাই না? তাহলে এইরকম যদি এখন ছেদক দিই, যেহেতু বাঁকাচোড়া হয়ে আছে এই রেখাটা, আমি যদি এখানে ছেদক দিই, এবার ছেদক দেওয়ার ফলে দেখো এই একটা কোণ তৈরি হচ্ছে আর এই একটা কোণ তৈরি হচ্ছে, এই দুটো কি অনুরূপ কোণ, একই রকম দেখতে, কিন্তু দেখো এই কোণটা অবশ্যই এই কোণটার চেয়ে কী হবে, একটু ছোট হবে। তাহলে এদের মান কি তখন সমান হবে না, সমান হবে না। তাহলে 1 = 2 এরাও কিন্তু অনুরূপ কোণ, তাহলে এদের ক্ষেত্রে কী হলো, মানটা সমান হলো না। তার মানে এটাই বোঝা গেল বিপরীত কোণ সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে হোক বা অসমান্তরাল সরলরেখার ক্ষেত্রে হোক, যেহেতু ক্রস সেকশনে তৈরি হয় তাদের মান সবসময় কিন্তু সমান হবে। কিন্তু অনুরূপ কোণের ক্ষেত্রে এই জিনিসটা হলো না। অনুরূপ কোণের ক্ষেত্রে সমান্তরাল সরলরেখা যখন হবে তখনই এর মান সমান হবে। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আর একবার দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অসমান্তরাল সরলরেখা যখন হবে তখন কিন্তু অনুরূপ কোণের মান সমান হবে না, তখন একদমই অনুরূপ কোণের মান সমান হবে না, এটা আমাদের বুঝতে হবে। এবার আমরা চলে যাবো একান্তর কোণ নিয়ে। আচ্ছা, একান্তর কোণ বলার আগে একটুখানি আমি বুঝিয়ে দিই, যেহেতু আমি লিখিনি তবু ব্যাপারটা ক্লিয়ার করে দিই। অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ। অন্তস্থ কোণ মানে মনে রাখবে, অন্তস্থ কোণ মানে এই যে দুটো সমান্তরাল সরলরেখা বলো বা অসমান্তরাল সরলরেখা বলো, যার ভিতরে ছেদকের ফলে যে দুটো ভিতরের কোণ তৈরি হয়েছে, এই যে ধরো এইখানে 3 কোণটা আর 2 কোণটা, এই যে 3 আর 2 এটা কি পরস্পরের কি অন্তস্থ কোণ, কি কোণ, অন্তস্থ কোণ। আর বহিস্থ কোণ কি ঠিক বাইরে, মানে এই যে দুটো লাইনের বাইরে, এই যে 1 আর 4টা এগুলো কি বহিস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ এদের মান আলাদা, কি ব্যাপার সেটা তোমাদের এখন বলা হচ্ছে না, কিন্তু আমি যেটা বললাম যে অন্তস্থ কোণ এটাকে বলে আর বহিস্থ কোণ এটাকে বলে। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। যেহেতু আমি এখানে লিখিনি এই বিষয়টা, তাই জন্য আমি এই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলোচনা এখানে করছি না, আমি জাস্ট বলে দিলাম এটা অন্তস্থ কোণ এই দুটো, আর এই দুটো বহিস্থ কোণ, এটা ভিতরে এটা বাইরে। ঠিক আছে, এবার আমার লাস্ট টপিক যেটা আজকের আছে সেটা হচ্ছে একান্তর কোণ নিয়ে। ওই কোণগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। চলো একান্তর কোণটা লাস্ট আমি আলোচনা করব। তাহলে দেখো, একান্তর কোণ করতে গেলেও আমাদের দুটো সমান্তরাল আগে সরলরেখা এঁকে দেখাতে হবে। তাহলে এরকম নাম অবশ্যই দেবে, আমি নাম দিইনি এখানে, তবু তোমরা একটু দিয়ে নিও। তাহলে দেখো, একান্তর কোণের একটা জিনিস মনে রাখবো সবসময় জেড, হ্যাঁ, এরকম একটা জেড আকৃতি তৈরি হবে। তাহলে এইটা যদি একটু ভালো করে লক্ষ্য করে আমি একটু ডিপ করি, হ্যাঁ, এটা ডিপ করি, তাহলে এইটা দেখো একটা জেড হলো না, হ্যাঁ হ্যাঁ কি না, জেড। তাহলে এই জেড কোণের এই একটা আর ঠিক উল্টো দিকের যে এই কোণ, এইগুলোকে কি বলে, একান্তর কোণ। কী কোণ, একান্তর কোণ। তাহলে এটা যদি 1 হয় আর এটা ধরো 3 দাও, কারণ এখানে একটা কোণ তৈরি হবে জেডের উল্টো দিকে, এদিকেও একটা কোণ তৈরি হবে, তাহলে এটা 2 এটা 4, তাহলে 1 আর 3 এদের মান সমান হবে, এটা কি একান্তর কোণ। আর 2 4 এর মানটাও সমান হবে, এর উল্টো এটা, হ্যাঁ, তাহলে এটাও কি হবে, জেড ক্রস সেকশন, ভিতর দিকে একটা এটার উল্টো দিকে, মানে মনে রাখবে ভিতরে দুটোই কোণই কিন্তু অন্তস্থ কোণের মতো, ভিতরে এটার উল্টো এটা, এটার উল্টো এটা, এই দুটো কোণ নাকি একান্তর কোণ। তাহলে এদের মানও সমান হচ্ছে, কারণ এই রেখা দুটো কি সমান্তরাল বলে। তাহলে জেড ক্রস সেকশন এই একটা, আর এটাকে যদি কল্পনা করে বাড়াও তাহলে এই দিকে একটা কোণ তৈরি হবে, এইটা এদিকে বাড়ালে এইটা, এটাও কী হবে, পরস্পরের একান্তর কোণ। কী কোণ, একান্তর। আশা করি ক্লিয়ার, আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলো, ওকে, আশা করি ক্লিয়ার। চলো এবার লাস্ট পার্টে যদি একটু বলি যে একান্তর কোণের মান কি সবসময় সমান হয় না, একেবারেই না। অনুরূপ কোণের মতো একান্তর কোণের মানও পাল্টায়। কখন পাল্টায়, ধরো দুটো রেখা এরা অসমান্তরাল, এই যে অসমান্তরাল রেখা হয়ে গেছে, এদের একটা ছেদক ছেদ করেছে, ছেদ করার ফলে এবার যদি আমি জেড আঁকার চেষ্টা করি, ধরো এটা একটু কীরকম একটু জেড হবে, কিন্তু এটাও তো জেড। তাহলে এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটোর মান কি কখনো সমান হবে, হবে না। তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 3 হয়, এখানে কিন্তু 1 কোণ আর এই যে 3 কোণ, এই দুটোর মান কি হবে, সমান হবে না। তাহলে এরাও একান্তর কোণ, কিন্তু এদের মান সমান হলো না। কখন হলো না, যদি রেখাগুলো অসমান্তরাল হয়ে যায়।
ঠিক আছে, তাহলে ব্যাপারটা আমি আরেকবার একটুখানি সামারি করে দিচ্ছি, শুনে না। তাহলে এখানে আমরা আলোচনা করলাম মেনলি 3টে কোণের বিষয়ে। একটা হলো বিপরীত কোণ, দ্বিতীয় হলো অনুরূপ কোণ, আর তৃতীয় হলো একান্তর কোণ। মাঝখানে শুধু আমি অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের ব্যাপারটা একটুখানি বলেছি, ওগুলোর কনসেপ্ট বাকিটা অন্য ভিডিওয়ে আসবে। এখন যেটা বললাম যে বিপরীত কোণ যখন যাই হোক, মানে সমান্তরাল সরলরেখা হোক বা অসমান্তরাল সরলরেখা হোক, যেহেতু এটা ক্রস সেকশনে তৈরি হয়, তাই বিপরীত যে কোণ, এই যে বিপরীত কোণগুলোর মান কখনো অসমান হয় না, এরা সবসময় কী হয়, সমান হয়। অনুরূপ কোণ কী বোঝালাম, যে একই টাইপের দেখতে, অর্থাৎ একই দিকে মুখ হাঁ করে বোঝানোর জন্য আমি ব্যাপারটা ক্লিয়ার করে দেখিয়েছি, মানে একটুখানি হাস্যকর এতে বলেছি আমি, যে একটা ভিতরে হবে একটা বাইরে হবে, এই দুটো কোণ কি অনুরূপ কোণ। এই অনুরূপ কোণের মান সমান হবে তখনই যদি রেখা দুটো কী হয়, সমান্তরাল সরলরেখা হয়। যদি সমান্তরাল সরলরেখা না হয় তাহলে কিন্তু অনুরূপ কোণের মান পাল্টে যাবে। সেটা কেন, সেটা বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা ক্লিয়ার করতে পারবে। লাস্ট যে কোণটা নিয়ে বললাম সেটা হলো একান্তর কোণ। একান্তর কোণ কি, এরকম সমান্তরাল সরলরেখার যখনই ছেদক বা ভেদক দিয়ে ছেদ হয় তখনই সেখানে একটা জেড আকৃতির শেপ তৈরি হয়। তোমাদের বুঝিয়েছি যে জেড আকৃতির শেপে একটা দুটোই কিন্তু ভিতরে, এরা কি অন্তস্থ কোণ। অন্তস্থ আর বহিস্থ একটা বুঝিয়ে, ভিতরের কোণগুলো অন্তস্থ কোণ, বাইরের কোণগুলো বহিস্থ কোণ। তাহলে এই যে ভিতরের কোণে একটা উল্টো দিকে পুরো আর একটা, মানে এই ধরো এটা যদি একটা দেয়াল হয় পাঁচিল, তাহলে পাঁচিলের এক সাইডের একটা কোণ আর উল্টো সাইডের একটা কোণ, এই দুটো কী কোণ, একান্তর কোণ। এদের মান সমান হচ্ছে কখন, যদি রেখা দুটো সমান্তরাল হয়। কিন্তু যখনই অসমান্তরাল হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারটা দেখালাম, তখন কিন্তু এই কোণ দুটো, এখানেও যে আকৃতির শেপ তৈরি হচ্ছে, এই একটা কোণ এই একটা কোণ, এরাও কি একান্তর কোণ, কিন্তু এদের মান আলাদা হয়ে যাচ্ছে। তুমি একটু ভালো করে মাপলেই বুঝতে পারবে এই কোণ দুটো একটু হলেও আলাদা হয়ে গেল, এটা ছোটো, এটা একটু ছোটো, এটা একটু বড় হলো। তাহলে এই যে ব্যাপারটা হলো যে অসমান্তরাল সরলরেখা হতেই একান্তর কোণ পাল্টে গেল। তাহলে এখান থেকে মনে রাখার জিনিস এটাই যে বিপরীত কোণের মান সবসময় সমান হয়। বিপরীত কোণ হচ্ছে বিপরীত কোণগুলো। অনুরূপ কোণ কি, একই রকম দেখতে, একটা ভিতরে হবে একটা অবশ্যই বাইরে হবে, আর এদের মান সমান হবে যখন রেখা দুটো সমান্তরাল সরলরেখা হবে। আর অসমান্তরাল হলে কি হয়ে যাবে, এদের মান অসমান হয়ে যাবে। আর একটা জিনিস জানলাম, একান্তর কোণ অবশ্যই সেটা জেড আকৃতির শেপে তৈরি হবে, একটা ভিতর দিকে, দুটোই ভিতর দিকে, একটা এপাশে হলে আর একটা উল্টো দিকে, ওপরে নিচে, ব্যাপারটা ক্লিয়ার হবে। আর সমান্তরাল সরলরেখা হলে এদের মান কী হবে, সমান হবে। অসমান্তরাল সরলরেখা হলে এদের মানটা পাল্টে যাবে। এটাই আজকের এই ভিডিওর মূল কনসেপ্ট ছিল। এটা আরও শর্টে বলা যেত, কিন্তু আমি আরও ডিটেলসে বারবার করে বলছি একটাই কারণে, যতবার শুনবে জিনিসটা তোমাদের মাথায় পুরো আটকে যাবে। ওকে, একটু ভালো করে দেখে নিয়ে একবার নিজে হাতে প্র্যাকটিস করো। আর উপপাদ্যগুলোয় যখন আমি করাবো বা যেখান থেকেই তোমরা করো, দেখবে এই জিনিসগুলোই থাকে। সেখানে হয়তো এতটা তো ডিটেলসে বলা থাকবে না, শুধু বলা থাকে এটা একান্তর কোণ। তখন দেখবে এই জিনিসটা মাথায় থাকলেই তোমার ইজিলি বুঝে যাচ্ছ, হ্যাঁ ঠিকই তো, এটা একান্তর কোণ। তাহলে এইভাবেই এই জন্য সমান হয়েছে, এইটাই। এরপর ফিজিক্সের যত প্রমাণ পাবে বড় বড় যখন ক্লাসে উঠবে, যদি ফিজিক্স নাও, সায়েন্স নাও, বা এমনি 9-10-ও তোমাদের আলো চ্যাপ্টারে বা যে কোনো চ্যাপ্টার যেখানে আঁকা দিয়ে কাজ হয়, এই ধরনের ত্রিভুজ আসে, এইসব চ্যাপ্টারে কিন্তু এই সমস্ত কোণগুলোর কনসেপ্ট আমাদের লাগে। এই কোণগুলোর কনসেপ্ট যার ক্লিয়ার, সে কিন্তু এই ডেরিভেশনগুলো খুব ইজিলি সহজে প্রুভ করতে পারে, এবং তার কাছে এগুলো মাথা ব্যথার বিষয় হয়ে ওঠে না। ওকে, খুব ভালো করে ব্যাপারটাকে তারা ক্লিয়ার করে নেয়, এবং বারবার প্র্যাকটিসের ফলে এই জায়গাগুলো তারা ইজিলি করতেও পারে, এবং এর যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলোও তারা ইজিলি নিজেরাই করতে শিখে যায়। চলো, এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। অন্তস্থ কোণ বহিস্থ কোণ ব্যাপারটা আমি ছোট্ট করে বলেছি, এরপরে এটার ভিডিও আনবো, তোমরা যদি চাও তোমরা কমেন্ট করো। ওকে, টাটা।